সুতরাং আমি এই কথাই বলতেছিলাম, অন্য এলাকার মানুষ ভুল করতে পারে, জলঢাকার মানুষ ভুল করবে না। কথা বলুন ঠিক কিনা? কারণ জলঢাকার মাটি ইসলাম প্রিয় মানুষদের ঘাঁটি, জলঢাকার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, জলঢাকার মাটি আলেম ওলামাদের ঘাঁটি। একটু যুবকদের মতো আওয়াজ করে বলুন তো সুবহানাল্লাহ। ভাইরা, বিশ্বনবীজি বলেছেন, তিরমিজির রাওয়ায়াত, মান করা আল কুরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। হাদিসের অর্থ, আল্লাহর নবী বলে, এটা মাদ্রাসা না, কেউ যদি এই কোরআন পড়ে, মুখস্থ করে, ইয়াদ করে, আলেম হয়, হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে। তার মানে কি? তার মানে হলো কেউ কোরআনের হাফেজ আলেম হওয়ার পর আল্লাহর কোরআনে বর্ণিত হালাল হারাম অনুযায়ী তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় আল্লাহর হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করে। আল্লাহর নবী বলেন, তার স্থান আল্লাহ জান্নাত। কি ব্যাপার? জলঢাকা সুবহানাল্লাহ তো এরকম হইলে হবে না? আরে অনেক এলাকার মানুষ ভুল করে। আমরা তো গোটা বাংলাদেশে প্রায় জেলাতেই যাই, কখন সুবহানাল্লাহ, কখন আলহামদুলিল্লাহ, কখন ইন্নালিল্লাহ বলতে হয়, এগুলো অনেক মানুষ জানে না। আছে না নাই? যেরকম এক চাচা যাচ্ছিল বাজারে, কোথায় ভাই? আপনাদের এলাকার গরুর হাট আছে? হ্যাঁ, চাচা গরুর হাটে যেতে যে হুজুরের সাথে দেখা, এরকম যদি আলেমের সাথে দেখা হয়, টুপিওয়ালা মানুষের সাথে দেখা হয়, তাহলে তো ওদের কাজ হলো আল্লাহর কথা বলা, ঠিক কিনা? চাচাকে সালাম দিয়ে বলছেন, চাচা তুমি কোথায় যাও? বলে বাবা বাজারে যাচ্ছে। বলে কেন যাও? বলে গরু কিনবো। চাচা ডেকে বলছেন, বাবা এইভাবে কথা না বলে তুমি বলো বাজারে যে ইনশাল্লাহ গরু কিনবো। রাগ করে বলছেন, তোমাদের মৌলবীদের কাজ নাই, খাও পরের বাড়ি, তো খালি কথাই কথাই সুবহানাল্লাহ ইনশাল্লাহ। আরে পকেটে আছে টাকা, বাজারে যাব গরু কিনবো, এখানে আবার ইনশাল্লাহ বলার কি আছে? এরকম লোক দুই চারজন পাওয়া যায় না? হ্যাঁ, হুজুর ভালো করে বুঝিয়েছেন, বাবা পকেটে টাকা থাকলে শুধু কেনা যায় না, আল্লাহ তৌফিক না দিলে হয় না, ঠিক না? কোনো মতিও বুঝতে রাজি নাই, বাঁকা হয়ে চলে গেছে বাজারে। গরুর দাম জিজ্ঞাসা করেছে কত? 60,000 টাকা। চাচা বলছেন, বাবা তোমার 50,000 টাকা দেবে? ঠিক আছে, দাম দর শেষ। ব্যাপারে বলছেন, চাচা টাকা দাও, গরু নিয়ে যাও। চাচা পকেটে হাত দিয়ে দেখে পকেট ফাঁকা। এই জিনিস কি জলঢাকায় আছে? আমাদের কুষ্টি আছে, নাম হইলো পকেট মার। আপনাদের এলাকায় কি বলে গো? পকেট মার। আলহামদুলিল্লাহ, একই এলাকার ভাষার মতো হয়ে গেছে। চাচার মন খারাপ, টাকা আর নেই, মনটা খারাপ করে চলে আসছে। হুজুরের সাথে আবার দেখা। হুজুর সালাম দিয়ে বলছেন, চাচা তোমার গরু কোথায় গেল? চাচার কে জবাব আছে? চাচা মনটা খারাপ, চোখ দুটো নিচু করে দিয়েছে, দিয়ে টানা সুরে ডেকে বলছেন, হুজুর ইনশাল্লাহ পকেট মেরে নিয়েছে। আচ্ছা বলেন, এখন ইনশাল্লাহ বলে কি কোনো কাজ হবে? আওয়াজ করে বলেন, কাজ হবে? কেন হবে না? বিপদ ও মৃত্যুর সংবাদ শুনে বলতে হয় কি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা কোরআনের কথা শুনবো ইনশাআল্লাহ। বন্ধুরা আসুন, এই কোরআনের শ্রোতা তিন প্রকার। কয় প্রকার? আওয়াজ করে বলেন, তিন প্রকার শ্রোতায় কোরআনের। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যেই এগুলো জানিয়ে দিয়েছেন। আমরা একটা একটা করে আমরা কোন প্রকার হতে পারি এগুলো আমরা দেখব, ঠিক কি না? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শ্রোতা তিন প্রকার সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ পাক ডেকে বলেন, এক প্রকার শ্রোতা হলো যারা কোরআনের বাণী শুনবে, কোরআনের আওয়াজ শুনবে, শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনকে বন্ধ করার জন্য তৈরি হয়ে যাবে। আছে না? আল্লাহ সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াতে কারিমার মধ্যে
সুন্দর করে জবাব দিলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বললেন বিশ্ব নবীর যুগে আল্লাহর কোরআন যখন বিশ্ব নবীজি তেলাওয়াত করতেন, আল্লাহর পয়গম্বর যখন আল্লাহর কোরআনের দাওয়াত দিতেন, কোরআনের তাফসীর করতেন সাহাবাদেরকে নিয়ে, তখন সেই সময় আল্লাহর নবীর চরম দুশমন আবু জেহেল তখন এই কথাই বলতো, না আল্লাহর কোরআন শোনা যাবে না, মুহাম্মদের কথা শোনা যাবে না। যেখানে মুহাম্মদ কোরআনের তাফসীর করবে, কোরআনের কথাগুলো বলবে, কোরআন তেলাওয়াত করবে, সেই জায়গায় তোমরা গান বাজনা বাদ্যযন্ত্র চালু করে দাও। এলে এক শ্রোতা, শুধু তাই না, সূরা কলমের শেষ আয়াত আল্লাহর সুন্দর করে বলছেন ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'ু যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের এমন কিছু শ্রোতা পৃথিবীতে থাকবে, হ্যাঁ নবী আপনি দেখবেন যখন আল্লাহর কোরআন আপনি তেলাওয়াত করবেন, কোরআনের কথাগুলো বলবেন, কোরআনের তাফসীর গুলো করবেন, ঠিক এমন সময় তাদের কানে যখন পৌঁছাবেন, যখন তারা কোরআনের কথাগুলো শুনবে, আপনার দিকে এমন ভাবে তাকিয়ে থাকবে কেমন যেন আপনাকে আছাড় দিয়ে মেরে ফেলবে। এরকম মানুষ আছে না? না, নবীর যুগে ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। কথা বলুন ঠিক কিনা? নবী নেই, নবীর পরবর্তীতে যত মানুষ পৃথিবীতে এসেছে, আল্লাহর কোরআনের কথাগুলো যখন বলেছে, এক শ্রেণীর মানুষ তখনই সহ্য করতে পারে নাই, তখন আল্লাহর কোরআনগুলো শুনলে বাঁকা চোখে তাকিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না বন্ধু, আল্লাহর কোরআনকে বন্ধ করার জন্য চরম ষড়যন্ত্র করেছে, পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার জন্য ষড়যন্ত্র করেছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। কিন্তু আবু জেহেল নেই, আবু লাহাব নেই, উতবা, সাইবা নেই, আল্লাহর কোরআন কিন্তু এখনো পৃথিবীতে আছে। কথা বলেন ঠিক কিনা? নবী মারা গেছে, নবীর সাহাবারা আল্লাহর কোরআনের কথা বলেছে, এর বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছে, কিন্তু তারা নেই। আল্লাহর কোরআন সাহাবীদের যুগেও ছিল, পরবর্তীতেও ছিল, এমনকি ইংরেজরা যখন এই পৃথিবীতে শাসন করেছিল, ওই ইংরেজরা আল্লাহর কোরআন যেন পৃথিবীতে না থাকে ষড়যন্ত্র করেছিল। কথা বলেন ঠিক কিনা? শুধু ষড়যন্ত্র করা নয়, ইংরেজরা আল্লাহর কোরআনগুলোকে একত্রিত করেছে, আগুন দিয়ে ধরিয়ে দিয়েছে, পুড়িয়ে ছারখার করে দিয়েছে। এক রাত্রে একজন দুইজন আলেম নাই, কোরআনের ৭০,০০০ আলেমদেরকে জবাই করে গাছের সাথে টাঙ্গে রেখেছিল। কথা বলুন ঠিক কিনা? কিন্তু ইংরেজরা কি পৃথিবীতে এখনো আছে? বাংলার জমিনে আছে, কিন্তু আল্লাহর কোরআন এখনো আছে না? না। তার মানে বোঝা গেল পৃথিবীতে যত ষড়যন্ত্র করেছে কোরআন বিরোধীকারীরা, তারা পৃথিবীতে নেই, কিন্তু আল্লাহর কোরআন আছে। কথা বলে ঠিক কিনা? ইংরেজরা কোরআন পুড়িয়ে দিয়েছে, কোরআনের আলেমদেরকে ধরে ধরে হত্যা করেছে, বন্দী করেছে, তারা পৃথিবীতে নেই, কিন্তু আল্লাহর কোরআন এখনো আছে। আজকের পৃথিবীতেও যারা আল্লাহর কোরআনকে পৃথিবীর থেকে নিশ্চিহ্ন করতে চায়, পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে চায়, আমি তাদেরকে সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ওই ইংরেজরা যেমন পৃথিবীতে নেই, আল্লাহর কোরআন আছে। সুতরাং আজকের পৃথিবীতে আল্লাহর কোরআনকে নিস্তব্ধ করার জন্য যতই ষড়যন্ত্র করা হোক, এই ষড়যন্ত্র কোনো কাজে আসবে না। কথা বলো ঠিক কিনা? কেন আসবে না আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই। আর আগামীকাল সূর্য উঠবে যেমন সত্য, এই পৃথিবীতে আল্লাহর কোরআনের বিজয় হবে সত্য। কথা বলো ঠিক কিনা? সুতরাং আল্লাহর কোরআনকে যতই পৃথিবীতে মিটানোর জন্য ষড়যন্ত্র করা হোক, এই ষড়যন্ত্র কোনো কাজ হবে না। হবে ভাইরা আমার,
আপনি তামাম পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, এই চীন দেশে কিন্তু আল্লাহর কোরআন গুলোকে পুড়িয়ে পুড়িয়ে ধ্বংস করেছিল। এখনো তারা করতে চেয়েছে, এখনো মুসলমানদের চরম অত্যাচার করতেছিল। আল্লাহ পাকের গজব শুরু হয়ে গেছে, করোনা ভাইরাস। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? চীন দেশের মুসলিমরা যে কি নির্যাতিত, ওই দেশের মুসলমানদের ভিডিওগুলো বিশ্বে প্রকাশ পায় না, তারা চরম নির্যাতনের শিকার। কিন্তু যতই ষড়যন্ত্র করা হোক, যতই নির্যাতন করা হোক, আল্লাহ সেনা নাই। এমন গজব দেওয়া শুরু করেছে যেই গজবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে। ঠিক না বেঠিক? আমরা এর থেকে শিক্ষা নেব। চীন দেশের মতন আমরা যারা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করি, কোরআনের বিরুদ্ধে কথা বলি, আল্লাহর কোরআনকে পৃথিবীর থেকে মিটানোর জন্য ষড়যন্ত্র করি, কোরআনুল কারীমের মাহফিলে 144 ধারা জারি করি, আল্লাহর গজব আসতে কিন্তু বেশি দেরি না। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? যতই ষড়যন্ত্র করে কোরআন কি নিভানো সম্ভব? কেন নিভানো সম্ভব না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, ইউরিব দুলালিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু বিনূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বললেন, ওই কাফের মুশরিকেরা আমার কোরআনকে তারা ফুৎকার দিয়ে নিভাতে চায়, কিন্তু আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমার কোরআনের বাতি, আমার কোরআনের নূর, আমার কোরআনের বাতি এই পৃথিবীতে প্রজ্বলিত করব। বলেন সুবহানাল্লাহ। সুতরাং জেল জুলুম অত্যাচার করে কোরআনের আলেমদেরকে বন্দী করে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে আল্লাহর কোরআনকে পৃথিবীর থেকে মিটানো সম্ভব না। কথা বলুন ঠিক কিনা? হাজার হাজার কোরআনের আলেম এই পৃথিবীতে থাকবে, হাজার হাজার আলেম এই পৃথিবীতে কোরআনের দাওয়াত দেবে, কোরআন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই হলো প্রথম প্রকারের শ্রোতা, যারা কোরআন শুনলেই গা জ্বলবে। যারা কোরআন শুনলেই যা জ্বলবে। কার কথা? আমার কথা বলেছেন, আল্লাহ বলেছে। সূরা হামিম সেজদা, সূরা কলামের শেষ নাম্বার আয়াত, আল্লাহ প্রথম শ্রোতার কথা বর্ণনা করেছে, যেটা হলো প্রথম শ্রোতা। এরা কোরআন শুনবে ঠিক, কিন্তু কোরআন শ্রবণ করার পরে তাদের শরীরে আগুন জ্বলা শুরু। ভাইরা আমার, দ্বিতীয় নম্বর শ্রোতা কারা? দ্বিতীয় নম্বর শ্রোতা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 61 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। দ্বিতীয় নম্বর শ্রোতা হলো তারা, তাদের নাম হলো মুনাফিক। তাদের নাম কি? আওয়াজ করে বলেন, দ্বিতীয় নম্বর শ্রোতার নাম কি? মুনাফিক। আমার দেশে আছে না নাই? কম না বেশি? এর ভিতরে সবচেয়ে বেশি মুনাফিকি করে আমাদের মতন হুজুরেরা। কথা বলে ঠিক কিনা? এমন মুনাফিকি শুরু করেছে বাংলার নক্ষত্র। আল্লাহু আকবার। বাংলার নক্ষত্র একজন আলেম আল্লামা দিলওয়ার হোসেন সাইদির পরে যার স্থান বর্তমান হয়েছিল ডক্টর মিজানুর রহমান আজহারি। কথা বলেন ঠিক কিনা? এই মিজানুর রহমান আজহারিকে বাংলার জমিনে থাকতে দিল না। আরে লক্ষ লক্ষ মানুষ তার কোরআনের তাফসীর শুনে শুনে হাজার হাজার নাম, লক্ষ লক্ষ যুবকরা ভালো হলো মদ কা ছাড়লো,
গাঁজা খাওয়া ছাড়লো, ফেন্সিডিল খাওয়া ছাড়লো, গান শোনা ছেড়ে দিয়ে মিজানুর রহমান আজহারের তাফসীর গুলো শোনেন আর নামাজ পড়ে, বাবা মার খেদমত করে, সুন্দর পথে চলে। এই মানুষটাকে পর্যন্ত বাংলার জমিনে জায়গা হলো না, এক পর্যন্ত আজকে সে বাংলার জমিন ছেড়ে আবার সে মালয়েশিয়ার জমিনের দিকে রওনা হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? কেন? শুধু আমাদের মুনাফিকের কারণে, ঠিক না? এত ফতোয়াবাজ, ফতোয়া দিতে 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 একেবারে মিজানুর রহমান আজহারের পিছনে লেগে লেগে ওরে দেশে আর থাকতে দিল না। অথচ এই জমিনের জন্য চরম সে একজন নিয়ামত ছিল, ঠিক না? যার আলোচনাতে লক্ষ লক্ষ মানুষ যায়, যার আলোচনা, কোরআনের আলোচনা শুনে মানুষ পাগল হয়, যার আলোচনা শুনে হাজারো বেনামাজি নামাজি হয়, যার আলোচনা শুনে গান শোনা বাদ দিয়ে এখন কোরআনুল কারীমের তাফসীর শোনার জন্য পাগল হয়ে যায়। ইউটিউবে ঢুকলে হাজারো নর্তকীদের নাচ দেখতো, এখন আর নর্তকীদের নাচ দেখে না, এখন মিজানুর আজহারের তাফসীর শোনে। এটাই ছিল তার অপরাধ, ঠিক না? এটাই ছিল তার অপরাধ। এই অপরাধের কারণে বাংলার জমিনে ঠাঁই হলো না, তাকে দেশ ছেড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে আবার মানুষের জমিনে চলে। অথচ এত জনপ্রিয়তা আল্লাহ পাক দিয়েছিলেন তাকে, যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ছাড়া এই জনপ্রিয়তা আর কারো ছিল না, ঠিক না? ঠিক না? আমি কিছুদিন আগে সাঈদী সাহেবের এলাকায় একটা প্রোগ্রাম করলাম। সেখানে এক চাচা, মুরব্বী মানুষ, একেবারে মুরব্বী। আমি তো এনাকে জিজ্ঞাসা করলাম, যেহেতু আমার বাড়ি তো কুষ্টিয়া, পিরোজপুরের এলাকার খবর তার আমি জানি না, জানি নাকি? আমি যাই মুরব্বীকে জিজ্ঞাসা করলাম, চাচা এই লোকটা সম্পর্কে আমাকে সঠিক তথ্য দেবেন, এই লোকটা সম্পর্কে আমাকে একটু সঠিক তথ্য দেবেন, লোকটা কেমন ছিল, লোকটার চরিত্র কেমন ছিল? ভাইয়ের আমার, একেবারে বাস্তব কথা আল্লাহর কোরআন নিয়ে বলছে। আমি তিনার এলাকাতে যে মুরব্বী প্রবীণ মানুষকে জিজ্ঞাসা করলাম, তার বাস্তব জীবন সম্পর্কে আমাকে কিছু কথা শোনা। যেটা আমার কুষ্টিয়া বাড়ি, আমি কোনোদিন তার সম্পর্কে জানি না। তিনি হাউমাউ করে কেঁদে দিয়ে বললেন, আমার জীবনে কোনোদিন দেখি নাই তার চরিত্রের ভিতরে কালি আছে। ভাইয়ের আমার, এই জন্য আসুন বলতেছিলাম, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পরে যার স্থান, তার নাম হলো ডক্টর মিজানুর রহমান আজহারী। শুধু আমাদের মতন হুজুরদের মুনাফিকের কারণে দেশে তার জায়গা হলো না। আমরা দোয়া করি আল্লাহ যেন তার নেক হাতকে দারাজ করে দেখ, যে দেশে যাক সে দেশে যেন আল্লাহর কোরআনের কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এত মুনাফিক, অথচ মুনাফিকি কত বড় খারাপ। আজকের সমাজে দুই মানে আমাদের আলেমদের ভিতরে কয়েকটা ভাগে বিভক্ত হয়ে গেছে। অনেক মানুষ আমরা আছে, আমাদের হুজুরদের কথাই বলি, অন্য মানুষের কথা বলার দরকার নেই। এমন আছে আমরা, বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেদিকে আছে না নাই? হ্যাঁ, বৃষ্টি যেদিকে সেদিকে ছাতা ধরে। কেন? সব কিছু টিকিয়ে রাখার জন্য। এক ইমাম সাহেব ইমামতি নিয়েছে, আপনাদেরকেও একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। ইমামতি নিয়েছে, নেওয়ার পরে ওই মসজিদের সভাপতি সেক্রেটারি যিনি, একজনের নাম ইব্রাহিম আর একজনের নাম মুসা। একজনের নাম ইব্রাহিম আর একজনের নাম মুসা। সূরা আলা তেলাওয়াত করে মাগরিবের নামাজে, পড়ে ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মুসা। ইমাম সাহেবের নাম ইব্রাহিম, সেক্রেটারির নাম মুসা। চরম খুশি। কিন্তু হুজুর যেই বাড়ি খায়, ওই জায়গিরদারের নাম হলো টুকু। কি বলেন? টুকুর মন খারাপ। প্রতিদিন দুধ খাওয়ায়, মাছ খাওয়ায়, কলা খাওয়ায়, ডিম খাওয়ায়, গোশ খাওয়ায়। সভাপতি আর সেক্রেটারির নামে দোয়া করে, আমার নামে একদিনও দোয়া করলো না। বাড়িতে এসেছে, সালাম দিয়েছে হুজুর, কিন্তু জায়গিরদার সালামের জবাব দেয় না, টুকু সাহেব সালামের জবাব দিচ্ছে না। হুজুর ডেকে বলছেন, কি ব্যাপার, আপনার কি মন খারাপ? আপনাকে এতবার সালাম দিচ্ছি, আপনি কেন সালামের জবাব দিলেন না?
জাগিরদার ডেকে বলছেন হুজুর সালামের জবাব দেব কি? প্রতিদিন ইব্রাহিম মুসা ইব্রাহিম মুসা, একবার টুকুর কথা বলেন না। অথচ আপনাকে আমি গোশ খাওয়াই, মাছ খাওয়াই, ডিম খাওয়াই, দুধ খাওয়াই। ইমাম সাহেবের বুঝতে আর বাকি আছে? ইমাম সাহেব বলছেন ভাই এই কথা, আচ্ছা কোনো টেনশন করেন না, আজ কি দোয়া হবে। মাগরিবের নামাজ শুরু, তেলাওয়াত করছেন ইন্না হাদা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা ওয়া টুকু। রুকুতে চলে গেছে, সেজদায় গেছে। আমাদের বাংলাদেশের মানুষ সূরা না জানলে কিন্তু ভুল ধরতে পারে, ঠিক না? ভুল ধরতে পারে না? সালাম যে হয়ে গেছে, মুসলমান হুজুর কথা আছে তারপরে বাড়ি যাবেন। বলে কি কথা বলো? হুজুর প্রতিদিন ইব্রাহিম মুসা বলে রুকুতে যান, আজকে টুকু বলে রুকুতে গেলেন, ব্যাপারটা কি আগে বলেন। ইমাম সাহেব ডেকে বলছেন ও মুসল্লিরা, আজকে টুকু কেন বললাম শোনো। প্রতিদিন ইব্রাহিম মুসা বলে রুকুতে গেলে ভাত পেতাম, আজকে যে জাগিরদারের বাড়ি থাকি সে বলেছে যদি আমার নামে দোয়া না হয় তাহলে কিন্তু ভাত বন্ধ, আমার পেট চলবে না, এই জন্য আমি টুকু যোগ করে দিয়েছি। এরকম হুজুর আছে না? এরকম হুজুর হাজারো আছে। তারা রাতকে দিন বানায়, দিনকে রাত বানায়, হক্কানি আলেমদের বিরুদ্ধে মিথ্যা ফতোয়া জারি করে। আমি বলতে চাই তারা দুনিয়াতে স্বার্থ অন্বেষণ করে, গদিকে ঠিক রাখে, ক্ষমতাকে ঠিক রাখে, পেটের মধ্যে খাবার ঢুকায়, কিছু পয়সা ইনকাম করে। আল্লাহ পাক ডেকে বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়াশতারুনা বিহি থামানান কলিলা وما يكلمهم يوم القيامة। আল্লাহ ডেকে বললেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়াশতারুনা বিহি থামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়ালা ইকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বললেন আমি যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের কথা যারা গোপন করবে, হক কথাগুলো বলবে না, আমার কোরআনটা অল্প টাকায় বিক্রি করে দেবে। আল্লাহ ডেকে বললেন তারা যা উপার্জন করে, যা খায়, তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢোকায়। কি ঢোকায়? আল্লাহ ডেকে বললেন তাদের পেটে জাহান্নামের আগুন ঢোকায়। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত লোকদের সাথে কিয়ামতের ময়দানে কথাও বলবো না, তাদেরকে পবিত্র করব না, তাদের জন্য কঠিন পীড়াদায়ক শাস্তি আছে। এরকম মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন থেকে বলছেন 2 নম্বর শ্রোতা হলো তারা যখন কোরআনুল কারীমের আলোচনা হবে, আল্লাহ ডেকে বলেন যখন তাদেরকে বলা হবে আল্লাহ যা নাযিল করেছে এগুলো তোমরা মেনে নাও, আল্লাহর বিধানগুলো দিয়ে জীবন পরিচালনা করো, আল্লাহ রাসূলের পূর্ণ জীবনের উপরে পূর্ণ জীবন আদর্শকে মেনে নাও। যখন এই কথা বলবেন হে নবী আপনি দেখবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুতা, ওই মুনাফিকরা আস্তে করে আপনার থেকে মুখটা ফিরিয়ে নিয়ে ভেগে চলে যাবে। আল্লাহ কেন নাজিল করলেন? বিশ্ব নবীজি যখন তাফসীর করতেন, বিশ্ব নবী যখন কোরআনুল কারীমের আয়াতগুলো সুন্দর করে বর্ণনা করতেন, ওই আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্ব নবীজির মজলিসে বসতেন, নবীজির কথাগুলো শুনতো। যখন এমন কিছু কথা বলতেন, বিশ্ব নবীজি চোরে করলে হাত কেটে দাও, জেনা করলে তাকে হত্যা করো, এমন ভাবে যখন কথা বলতো, তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আল্লাহর কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করো, এই কথা যখন বলতেন, আব্দুল্লাহ ইবনে
ইবনে উবাই মুনাফিক, সে আস্তে করে উঠে চলে যেত। বিশ্ব নবীর অন্তরে ব্যথা লাগলো। আল্লাহ পাক ডেকে বললেন, নবী হ্যাঁ, আপনি কষ্ট নেন না, আপনি ব্যথা পেন না। আমি আল্লাহ বলে দিলাম, যারা আপনার প্রোগ্রাম থেকে উঠে চলে যায়, যারা আপনার তাফসীর থেকে উঠে চলে যায়, যাদের কথাগুলো ভালো লাগে না, আপনি তাদেরকে চিনে নিন, তারা হলো টাটকা মুনাফিকের জাত। এরকম মুনাফিক আছে না? না।